বাসায় বিদ্যুৎ নেই, আবার আপনার ফোনের এমবিও শেষ হয়ে গিয়েছে। কেমন হতো যদি এই সময়টাতে ওয়াইফাই চালানো যেত? আজকে আমি আপনাদের জন্য এমন একটি ডিভাইস নিয়ে চলে আসলাম। এই ডিভাইসটি যদি আপনাদের বাসায় থাকে তাহলে বিদ্যুৎ চলে গেলেও আপনারা ওয়াইফাই চালাতে পারবেন 4 থেকে 5 ঘন্টা। আপনারা যদি দেখেন আমার সামনে থাকছে, এটা হলো মার্সিভা স্মার্ট মিনি ডিসি ইউপিএস, যার মডেল KP3। এই ডিভাইসটি কিন্তু 10,000 mAh এর ব্যাটারির সাথে আসে, আর এটার কিন্তু ব্যাকআপ ক্যাপাসিটি খুবই ভালো হবে। এই ডিভাইসটি দিয়ে আপনারা বিদ্যুৎ যাওয়ার পরেও আপনারা রাউটার অ্যান্ড অনু চালাতে পারবেন। অ্যান্ড যদি চান আপনারা চাইলে এমার্জেন্সি টাইমে আপনার ফোনটাকেও কিন্তু চার্জ করতে পারবেন। ডিভাইসটি কিন্তু খুবই কাজে দেবে আপনারা যদি এই ডিভাইসটি নেন। এই ডিভাইসটি নিতে চাইলে আপনারা আমাদের শোরুম থেকে নিয়ে নিতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিগারেট টেকনোলজি। এছাড়া আপনারা চাইলে পুরো বাংলাদেশ থেকে প্রোডাক্টটি নিতে যাচ্ছেন, এখনই দেরি না করে আমাদের ফেসবুকে এন্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টটি ঘরে বসে অর্ডার করে ফেলুন। আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই ডিভাইসটি খুলে দেখাবো এন্ড দেখাবো এটা সেটআপ প্রসেস এন্ড ব্যাকআপ ক্যাপাসিটি নিয়ে কথা তো বলবো। তো আপনাদের মধ্যে যারা অনেকেই রয়েছেন মার্সিভা KP3 অলরেডি ইউজ করছেন, তারা আমাদেরকে প্রশ্ন করে থাকেন অনেক সময় যে ভাইয়া মার্সিভা KP3 এই ডিভাইসটি যদি আমি নিই তাহলে সারাদিন কি বিদ্যুতের সাথে সংযোগ করে রাখা লাগবে কিনা, বা সারাদিন যদি এই ডিভাইসটিকে আমি বিদ্যুতের সাথে কানেক্ট করে রাখি সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে কিনা। না ভিউয়ার্স, আপনারা যদি এই ডিভাইসটি নেন, আপনারা জাস্ট প্রথমবার এই ডিভাইসটিকে বিদ্যুতের সাথে কানেক্ট করে দিবেন, তাহলে আর কিছুই করা লাগবে না। 24 ঘন্টায় এই ডিভাইসটি বিদ্যুতের সাথে কানেক্টেড থাকবে, কোনো রকম সমস্যা হবে না। এই ডিভাইসটি এমনভাবে মেক করা হয়েছে যাতে করে এই ডিভাইসটি 24 ঘন্টায় আপনাদেরকে সাপোর্ট দিতে পারে। ডিভাইসটি কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ। তো এই ডিভাইসটি যদি আমি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে, আপনারা যদি দেখেন বক্সটি ওপেন করলেই আপনারা দেখতে পারবেন প্রথমে ডিভাইসটি। তো এই হচ্ছে ডিভাইসটি। আপনারা যদি একটু দেখেন ডিভাইসটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর আপনারা যদি দেখেন সামনে মার্সিভার ব্র্যান্ডিং থাকছে, এইখানে বিভিন্ন ব্যাটারি ইন্ডিকেটর থাকছে, এসি মোড, ডিসি মোড, এছাড়া বিভিন্ন ব্যাটারি ইন্ডিকেটরস। আর যদি দেখেন এই পাশে মেশ থাকছে আপনারা কিন্তু, আর এই পাশে একটি পাওয়ার বাটন পেয়ে যাবেন, যেটি দিয়ে কিন্তু আপনারা চাইলে এই ডিভাইসটিকে অন করতে পারবেন। আর যদি সামনে দেখেন তাহলে এখানে কিন্তু আপনারা বিভিন্ন পোর্টস পেয়ে যাচ্ছেন। এখানে পাওয়ার ইনপুট পোর্ট থাকছে, একটি ইউএসবি পোর্ট থাকছে। এই ইউএসবি পোর্টটি দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনার স্মার্টফোনটিকে চার্জ করতে পারবেন। তারপরে আপনারা যদি দেখেন এখানে 12 ভোল্টের আউটপুট, এইখানে 9 ভোল্টের আউটপুট অ্যান্ড এইখানে 5 ভোল্টের আউটপুট থাকছে। তো আপনারা বিভিন্ন আউটপুটে বিভিন্ন রকম ডিভাইস অ্যাড করে ফেলতে পারবেন। আর যদি আপনারা এই ডিভাইসটির বক্সটা আরও ওপেন করেন তাহলে এখানে আপনারা বেশ কিছু কেবলস পেয়ে যাবেন অ্যান্ড একটি অ্যাডাপ্টার থাকছে। আপনারা যদি দেখেন এখানে একটি 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার থাকছে, যেটা আপনারা এই ডিভাইসটিতে পাওয়ার দিবেন। তারপরে আপনারা যদি দেখেন এইখানে 1:1 কেবল থাকছে একটি, অ্যান্ড এইখানে একটি ওয়াই কেবল থাকছে, যেটার একটা মাথা আপনারা এখানে ঢুকে দিবেন অ্যান্ড ওয়াই দুইটা মাথা বের হয়ে থাকবে। তারপরে এইখানে আপনারা একটি কনভার্টার পেয়ে যাচ্ছেন অ্যান্ড সর্বশেষে এইখানে আপনারা ইউজার ম্যানুয়ালটা পেয়ে যাবেন। এই ইউজার ম্যানুয়াল দেখেই কিন্তু আপনারা চাইলে এই ডিভাইসটিকে সেট আপ করে ফেলতে পারবেন। আসলে এটা দেখার কোনো প্রয়োজন নেই। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই ডিভাইসটিকে সেট আপ করবেন। তো সেট আপ করার জন্য আপনারা রাউটার নিয়ে নেবেন, অনু নিয়ে নেবেন অ্যান্ড আপনারা দেখে নেবেন যে এই দুইটা ডিভাইসের ক্যাপাসিটি কত, আসলে এরা ইনপুট নেয় কতটা। আমাদের কাছে আছে এটা নেটিসের একটি রাউটার, এটা 12 ভোল্ট ইনপুট নেয়। অ্যান্ড আপনারা যদি দেখেন আমাদের কাছে এখানে থাকছে ভিসলের এক্সপোন অনু, এটাও কিন্তু 12 ভোল্ট ইনপুট নেয়। এখন আমি আপনাদেরকে সেট আপ করে দেখাবো। আপনারা যদি দেখেন এই ডিভাইসের সামনে এইখানে 12 ভোল্টের একটা আউটপুট দেখতে পারবেন। তো আপনারা কি করবেন, যেহেতু আমাদের এখানে দুইটাই একই ইনপুটের ডিভাইস, তো আমরা কি করব, আমাদের ওয়াই কেবল যেটা আছে এটা আমরা নিয়ে নেব। তো ওয়াই কেবলটা আমি নিয়ে নিয়েছি। আপনারা যদি দেখেন তো আমি কি করব, এটার যে মাথাটা থাকছে এই মাথাটা আমি এই 12 ভোল্টের এখানে ইনপুট করে দিব। তাহলে কি হবে যে এই দুইটা তারের মাথা দিয়েই কিন্তু 12 ভোল্ট আউটপুট আসবে। তো আউটপুট আসবে 12 ভোল্ট করে। তো আমি কি করব, একটা আমার অনুতে লাগিয়ে দিব অ্যান্ড একটা আমার এইখানে রাউটারে লাগিয়ে দিব। তাহলে কিন্তু এই ডিভাইসটি 12 ভোল্ট আউটপুট দেবে অ্যান্ড এই দুইটা ডিভাইস কিন্তু ব্যাকআপ নিতে পারবে। আবার ধরুন আপনার কাছে দুইটা 2 ওয়াটের ডিভাইস রয়েছে, দুইটা 2 ওয়াট নেয়, এটা হচ্ছে 9 ভোল্ট বা ধরুন এটা 9 ভোল্ট ইনপুট নিচ্ছে। তাহলে কি করবেন, আপনারা এই বক্সে দেওয়া আরও একটি যে কেবলটা রয়েছে এটাকে নিয়ে নেবেন, এটা নিয়ে নেবেন অ্যান্ড আপনারা কি করবেন, এই 9 ভোল্টের এইখানে এটাকে ইন করে দিবেন অ্যান্ড 9 ভোল্টের আরেকটা যে মাথাটা থাকছে এটা আপনার অনুতে ইনসার্ট করে দিবেন। তাহলে আপনারা 9 ভোল্ট 12 ভোল্টের দুইটা ডিভাইসই কিন্তু ইউজ করতে পারবেন। তো অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে যে ভাইয়া সেটআপ প্রসেসটা বুঝতে পারছি না। তো আপনারা যদি আমাদের ভিডিওটা কেয়ারফুলি দেখেন তাহলে কিন্তু পুরো সেটআপ প্রসেসটা বুঝতে পারবেন, খুবই ইজি প্রসেস কিন্তু। তারপরে আপনারা কি করবেন, যে এই ডিভাইস দুইটা সেটআপ করা হয়ে গেলে
আপনারা পাওয়ার অ্যাডাপ্টারের এই মাথাটা এইখানে ঢুকিয়ে দিবেন হলুদ এই পোর্টটাতে, তারপরে এটা জাস্ট আপনারা কারেন্টের সাথে সংযোগ করে দিবেন, তাহলেই কিন্তু আপনার ডিভাইসটা অন হয়ে যাবে। আর এই অ্যাডাপ্টারটা লাগানোর পরে আপনাদেরকে কিন্তু আর এটা খোলাখুলি করার কোনো দরকারই নেই। 24 ঘন্টায় এই ডিভাইসটি বিদ্যুতের সাথে কানেক্টেড থাকবে, আর বিদ্যুৎ যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে ব্যাকআপ দেওয়া শুরু করবে। ধরুন আপনারা এই ডিভাইসটিকে লাগিয়েছেন আপনার রাউটার এন্ড অনুর সাথে, তারপরে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু এই রাউটার বা অনুটা অফ হয়ে যাবে না, 1 সেকেন্ডের জন্য অফ হবে না, বা আপনার ইন্টারনেটটা অফ হয়ে অন হবে না। বুঝতেই পারছেন এই ডিভাইসটি কিন্তু ইউপিএস, একটা মিনি ইউপিএস, যেটা আপনাদেরকে একটি সাপোর্ট দিয়ে থাকে আপনারা যাতে কারেন্ট যাওয়ার সাথে সাথেই এটা থেকে ব্যাকআপ নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ডিভাইসটি কিন্তু খুবই উপকারে আসবে। আর এই ডিভাইসটির সাথে আপনারা 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। আপনারা যদি আমাদের এখান থেকে এই ডিভাইসটি পারচেস করেন, আপনারা 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আর মার্সিভা KB3 এই ডিভাইসটির বর্তমান মূল্য থাকছে আমাদের শপে শুধুমাত্র 2250 টাকা। তো ভিউয়ার্স, আপনাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানতে চান, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি অর্ডার করতে চান এই ডিভাইসটি, আমাদের ফেসবুকে এন্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলুন। আর আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই। আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করে এই ডিভাইসটি কিন্তু কালেক্ট করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।